হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা ভিডিও শেষে নোটটা দেখতে পাবে, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, অটোমান সাম্রাজ্যের পতনের কারণ লেখো। আমি আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। উত্তর: অটোমান তুর্কি সাম্রাজ্য ছিল মধ্যযুগের পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। সপ্তদশ শতকে এই সাম্রাজ্যের মর্যাদা চূড়ান্ত শিখরে পৌঁছায়। আবার এই সময় থেকেই অটোমান সাম্রাজ্যের দুর্বলতাগুলো প্রকট হয়ে ওঠে। আর 1683 খ্রিস্টাব্দে ভিয়েনা জয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে অটোমান সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে থাকে। অষ্টাদশ শতকে এই দুর্বলতা চরমে পৌঁছায়। এই সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল। সেগুলি হলো যথা: 1. স্থানীয় শাসকদের উত্থান। অটোমান তুর্কি শাসক বা সামরিক শক্তির জোরে বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেও রাষ্ট্র পরিচালনায় তুর্কি নাগরিকেরা মোটেই যোগ্য ছিলেন না। ফলে অটোমান সুলতানগণ দেশের শাসনকার্য পরিচালনায় নববিজিত স্থানীয় মানুষদের উপর নির্ভর করতে বাধ্য হয়েছিলেন। এই সুযোগে দুর্বল সুলতানদের আমলে বিভিন্ন কর্মচারী নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে প্রশাসন পরিচালনা করতে থাকেন। সুলেমান অটোমান সাম্রাজ্যে সামন্ত প্রথার প্রচলন করেন। পরবর্তীকালে এইসব সামন্ত প্রভু ও পাশা নামে পরিচিত প্রাদেশিক শাসকগণ নিজ নিজ অঞ্চলে স্বাধীন শাসক হিসাবে আত্মপ্রকাশ করেন। পরেরটা কি? ঐক্যের অভাব। অটোমান সাম্রাজ্য বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও ভাষাভাষীর মানুষদের নিয়ে গড়ে উঠেছিল। ফলে এই সাম্রাজ্যে কোনো ধরনের শাসনতান্ত্রিক, ধর্মীয় বা সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠেনি। বৃহত্তর এই সাম্রাজ্যে একসময় তুর্কি জাতির লোকই সংখ্যালঘিষ্ঠ হয়ে নিজ দেশে বিদেশিদের মতো বসবাস করতে বাধ্য হয়, আর অন্যান্য জাতিগুলিও তুরস্কের প্রতি কোনো ধরনের ঐক্যের তাগিদ অনুভব করেনি। পরেরটা কি? গতিহীন ব্যবস্থা। অটোমান সাম্রাজ্য বহুদূর বিস্তৃত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের শাসন, সমাজ ও অর্থনীতি ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলো থেকে অটোমান সাম্রাজ্য সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। এদিকে অটোমান সাম্রাজ্যের অধীন রাজ্যগুলিতে প্রতিবেশী ইউরোপের অগ্রগতির ধারা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। অটোমানদের এই গতিহীন রাষ্ট্র ব্যবস্থা সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। পরেরটা কি? নিপীড়ন। অটোমান তুর্কি শাসকগণ মূলত সামরিক শক্তির জোরে সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। ফলে সর্বদা বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর অটোমান সেনা ও প্রশাসনের অত্যাচার চলত। প্রশাসনের সর্বস্তরে অন্যায় ও দুর্নীতি ছেয়ে গেলেও সাধারণ মানুষ অন্যায়ের কোনো প্রতিকার পেত না। ফলে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অসন্তোষ ধুমায়িত হচ্ছিল। পরেরটা কি? রাজপরিবারের ত্রুটি। তুর্কি রাজপরিবার অটোমান সাম্রাজ্যকে নিজেদের পারিবারিক সম্পত্তি বলে মনে করত। এর ফলে তারা সাম্রাজ্যের কোনো ত্রুটি বিচ্যুতি দূর করার প্রয়োজন বোধ করত না। তাছাড়া রাজপরিবারের মধ্যে সর্বদা বিবাদ ও ষড়যন্ত্র অটোমান প্রশাসনকে দারুণভাবে প্রভাবিত করেছিল। পরেরটা কি? অর্থনৈতিক দুর্বলতা। অটোমান সাম্রাজ্যে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। শিল্প বাণিজ্য সবই চলে গিয়েছিল ইউরোপীয়দের হাতে। ফলে সাম্রাজ্যের অর্থ
অর্থনৈতিক অগ্রগতি রুদ্ধ হয়ে গিয়েছিল। অর্থনৈতিক দুর্বলতার ফলে অটোমান সাম্রাজ্যের ক্ষাত্রশক্তি নষ্ট হয় এবং সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। পরেরটা কি? সামরিক ত্রুটি। অর্থনৈতিক দুর্বলতা অটোমান সাম্রাজ্যের সামরিক ক্ষেত্রকেও প্রভাবিত করেছিল। একদা যে জানিসারি বাহিনী সাম্রাজ্যে একের পর এক সাফল্য এনে দিয়েছিল, পরবর্তীকালে তারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়। তাছাড়া এই বাহিনী সাম্রাজ্যে নানা বিশৃঙ্খলার সৃষ্টি করে। ইউরোপের সামরিক বাহিনীতে আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধরীতির প্রচলন ঘটলেও অটোমান সম্রাটগণ সামরিক বাহিনীতে তা প্রবেশের চেষ্টা না করায় সাম্রাজ্যের সামরিক শক্তি ক্রমশ হ্রাস পায়। পরেরটা কি? পরেরটা হচ্ছে সুলতানদের অযোগ্যতা। অটোমান সাম্রাজ্য সুলতানদের ব্যক্তিগত যোগ্যতা ও সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সাম্রাজ্য কোনো ধর্মীয় বা শাসন বিষয়ক ঐক্য গড়ে ওঠেনি। এজন্য রাষ্ট্রের প্রতি বিভিন্ন সম্প্রদায়ের আনুগত্যের অভাব ছিল। এরূপ পরিস্থিতিতে পরবর্তীকালে একের পর এক দুর্বল ও অযোগ্য শাসক অটোমান সিংহাসন দখল করলে সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। সবশেষে বলা যায়, এই অবস্থায় খ্রিস্টান ইউরোপ, রাশিয়া ও অন্যান্য দেশের আক্রমণ অটোমান সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক বা কামাল পাশা সবশেষে অটোমান সুলতান ষষ্ঠ মহম্মদকে সিংহাসনচ্যুত করে 1 নভেম্বর 1922 খ্রিস্টাব্দ তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণা করেন। এইভাবে দীর্ঘ 623 বছরের 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ প্রাচীন তুর্কি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।